হ্যালো সবাই, আজ আমি খুব এক্সাইটেড কারণ তোমরা আমার শর্ট ভিডিও তো অনেক দেখেছো। আজ থেকে আমি আমার লং ভিডিও আপলোড করতে শুরু করেছি। জানি না কেমন হবে, তবে আপনাদের সাথে আমার এই ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করে ভীষণ ভালো লাগছে। আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন আমার এই জার্নিতে। তাই আজকের ব্লগটা শুরু করলাম আমার ঘরের কিছু কাজের মুহূর্তগুলো দিয়েই। প্রথমে আমি বিছানার চাদরটা ঠিকঠাক করে বিছাতে শুরু করলাম। আচ্ছা, তোমরা কে কে বিছানা চাদর সুন্দর টান টান বিছাতে পছন্দ করো? আর জানো তো বন্ধুরা, আমি না সেরকম খুব সুন্দর টান টান বিছানার চাদর বিছাতে পারি না, তবে চেষ্টা করি, কিন্তু সেরকমভাবে করে উঠতে পারি না। তো যাই হোক, এইভাবেই আমার আস্তে আস্তে বিছানাটা পরিষ্কার করে তারপরে বিছানাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো, বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে মনটা অনেক সুন্দর লাগে। তো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেলো। এই ঘরটাতে আমার মেয়ে পড়াশোনা করে, তেমন কেউ থাকে না, কিন্তু প্রতিদিন তো বিছানাটা ঝাড় দিতে হবে। সেইভাবে আমি বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। বিছানাটা ঝাড় দেওয়া যে কমপ্লিট হয়ে গেল, তখন ভাবলাম যে বাসি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই। তো আমি এক এক করে প্রতিটা ঘর সুন্দরভাবে ঝাড় দিতে আরম্ভ করলাম। তো ঝাড় দিতে দিতে ভাবলাম যখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে, তখন রান্নাঘরে গিয়ে সব বাসনগুলো, থালা বাসনগুলো আর কি মেজে নেব। তো আস্তে আস্তে করে আমি সব থালা বাসনগুলো একটু গুছিয়ে তারপর সেইগুলো মাজতে চলে আসলাম। হয়তো আমি সকলের মতো অতটা পারফেক্ট নই, তবে আমি চেষ্টা করি আমার নিজের কাজগুলো খুব সুন্দরভাবে মন দিয়ে করার। একটা কথা জানো তো বন্ধুরা, কাজ যতই কঠিন হোক না কেন, সেই কাজটা যদি তুমি মন দিয়ে করো তাহলে দেখবে সেই কাজটা অনেক সহজ হয়ে যায়। এক সময় জানো তো, আমি বাসন মাজতে পারতামই না, বাসন কী করে মাজতে হয় সেটা জানতাম না। আজও হয়তো আমি ঠিক করে স্কচব্রাইটটা ভালো করে ধরতে পারি না, তবে বাসনটা ঠিক মেজে ফেলি। তোমাদের দেখলে হয়তো মনে হবে যে আমি হয়তো ঠিকঠাক বাসন মাজতে পারছি, কিন্তু এরকম করে করে দেখবে আমি ঠিকঠাক পুরো বাসনগুলোই মেজে নেব। তো চলো, গল্প করতে করতে তোমাদের সাথে অনেক নিজের কথাও বলে ফেলছি। তার মাঝে এই মুহূর্তে আর কি আমার মেয়ে তোর্সা, সে বাড়িতে নেই। তাকে আমি সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। পাঠিয়ে দিয়ে ব্রেকফাস্টে দুজনেই একই খাবার খেয়ে নিই, যেটা আমার মেয়েকে টিফিনে দেওয়া হয় সেটাই আমি খাই। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আধ ঘন্টার মতো শুয়ে থাকি। শুয়ে থাকার মতো একটু রেস্ট হয়ে যায়, কারণ আমার বিকালে সেরকম একটা ঘুমানো হয় না। তাই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু ঘুমিয়ে তারপর এইসব কাজগুলো আমি শুরু করি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেক কথাই বলছি। তারপরে আস্তে আস্তে দেখো এক এক করে আমার মোটামুটি সমস্ত বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কমপ্লিট করে এখন বাসনগুলো এক এক করে পুরো বাসনগুলো ধুয়ে নিয়ে চলো। তো মেয়ে যখন ঘরে থাকে না, তখন ঘরটা কেমন শান্ত হয়ে থাকে। তো আজকে যেহেতু আমি সকালে বিছানা ঝাড়া থেকে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এরপরে অবশ্যই তোমাকে সকালবেলাটা শুরু কীভাবে হয় সেইগুলো তোমাদের সাথে আমি অবশ্যই তুলে দেবো। এক এক করে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে রেখে দিচ্ছি আমি একটা বড় গামলার মধ্যে, কারণ এইখানে জলটা যখন ঝরে যায় তখন এক এক করে আমি বাসনগুলো র্যাকের মধ্যে রেখে দিই, নয়তো জলগুলো কি হয়, পুরো ঘরটা ভিজে যায়। দেখো, আমার বাসন মাজা কমপ্লিট হয়ে, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম বেসিনটার চারপাশে তখন জল ছিটে যায়, সেগুলো একটু পরিষ্কার করে রাখি। তো দেখো, মোটামুটি সেই সব হয়ে গেছে। এখন ভাবছি কি করব। তো ভাবতে ভাবতে পারলাম না, ঘরটা মুছেই ফেলি। তো আমি না বসে বসে সেরকম ঘর মুছতে পারি না, তাই আমি লাঠির সাহায্যেই আমার ঘরগুলো মুছি। তো অনেক হয়তো বলতে পারো যে লাঠি দিয়ে কি ঘর পরিষ্কার হয় জানো? আমি ভাবলাম না, লাঠি দিয়ে পরিষ্কার হয়, যদি তুমি সুন্দরভাবে মুছো না তাহলে অবশ্যই পরিষ্কার হয়। কারণ আমি বেশ অনেক দিন ধরেই এইভাবে লাঠি দিয়ে ঘর মুছছি, কিন্তু ঘরটাও বেশ ভালোই পরিষ্কার হচ্ছে। তবে হয়তো বসে মুছলে অনেকটা বেশি পরিষ্কার হতো, কিন্তু এভাবে মুছতে মুছতে আমার অভ্যেস হয়ে গিয়েছে, আর বেশ ভালোও লাগে। আর দেখলাম ঘরটাও বেশ পরিষ্কার হচ্ছে। দেখো, কত গল্প করছি তোমাদের সাথে। আমার যেহেতু প্রথম এই লং ভিডিও তোমাদের সামনে আসছে, তাই গল্পটাও একটু লম্বা হবে। তোমরা অবশ্যই কিন্তু জানিও আমার গল্পটা তোমাদের কেমন লাগছে। এইভাবেই ভেবেই
পুরো ঘটগুলো আমি এক এক করে সব মুছে নিলাম। তারপরে দেখলাম বেসিনটা একটু নোংরা হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম না, স্নান করতে যেহেতু যাব, তার আগে একটু বেসিনটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরেই স্নানে যাব। তো দেখো এইভাবে আমার বেসিনটা ঘষে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার হয়ে গেল। তারপরে একটু আমি হাত টাতগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গিয়ে ভাবলাম না, স্নানটা এবার সেরে নিই। তো মোটামুটি এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি স্নানে চলে গেলাম। স্নান করে চলেও আসলাম। দেখো, ভাবলাম যে না, স্নান যেহেতু হয়ে গিয়েছে, একটু জামা কাপড়টা একটু মেলে দিই। ভাবছিলাম পরে মেলে দেবো, ভাবলাম না, এখনই মেলে দিই। মেলে দিলে কী হবে, একটু হালকা হাওয়া আছে ব্যালকনিতে, সেখানে শুকিয়ে যাবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো স্নান শেষ হয়ে গিয়েছে। তো আমি আমার চুলগুলো সুন্দর করে একটু মুছে নিচ্ছি। আর এখন তো অনেকটাই চুল পড়ে গিয়েছে, তাই চুলগুলো অনেকটা কমে গিয়েছে। তো সুন্দর করে চুলগুলো মুছে নিলাম। আরেকটা কী জানো তো, মেয়ে যখন বাড়িতে থাকে না, ঘরটা ভীষণ ফাঁকা থাকে। এই যে মেয়ে যদি এখন এই মুহূর্তে বাড়িতে থাকতো, কতবার আমায় মাম্মি 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 বলে মানে পাগল করে দিত। তোষা জানো তো ভীষণভাবে আমাকে মানে সেকেন্ডে সেকেন্ডে আমার সাথে সাথে থাকে আর আমাকে মাম্মি মাম্মি করতে থাকে। তোষা না থাকলে ঘরটা ভীষণই ফাঁকা লাগে। তো আমি চুপচাপ কী করব একা একা বলো, চুপচাপ কারোর সাথে কোনো কথা নেই, নিজের কাজ করে যাচ্ছি। আর এখন সেইগুলোই তোমাদের সাথে আমি একটু তুলে ধরছি। তো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম আমি প্রতিদিন কি করি না করি, ঠিক আছে, তাহলে তোমাদের সকলকে আমি আমার ছোট ছোট ভিডিওগুলো লং ভিডিও করে তোমাদের মাঝে তুলে ধরবো। তো স্নান করে নিয়েছি, তো এখন চুল আঁচড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি সিঁদুরটা পরে নিচ্ছি। তো দেখো, আমার কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে যে প্রথমবার তোমাদের সাথে আমি আমার লং ভিডিও নিয়ে আসছি। তো তোমরা যদি অবশ্যই পাশে থাকো, সাথে থাকো, তাহলে এরপরে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। তো আমার তো সেরকম ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। যতটা করেছি আমি একাই করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো ভাবলাম না, এখন না টানের দিন চলে আসছে না, এই সময়টাতে যদি একটু হালকা করে হাতে পায়ে তেল না দেওয়া যায় তাহলে খুব টান টান লাগে চামড়াটা। সেই জন্য ভাবলাম একটু সামান্য তেল দিয়ে নিই। তো আমার এইসব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হওয়ার পরে চলে গেলাম আমি পুজো দিতে। বাসনগুলো আগে ধুয়ে নিই। তো আমার বাসন ধোয়াগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে আসলাম আমি পুজো দিতে। তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমি ভাবলাম তুলসী তলায় জলটাও দিয়ে আসি। স্নান হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে মোটামুটি। তো তুলসী তলার জল দিলে তারপরে সেখানে ধূপকাঠি আর প্রদীপটাও জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে মোটামুটি আজকের এই কাজগুলো কমপ্লিট। এখন আমি দুপুরবেলা কী রান্না হবে সেই রান্না বান্না শুরু করতে চলে যাব।